আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলব Canva-র আরো একটি ডিজাইন নিয়ে। তো আজকে আমরা বেসিক্যালি ডিজাইন করব প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং একটা ডিজাইন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই। যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের Canva দিয়ে ডিজাইন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমরা সরাসরি Google থেকে Canva তে যাব। Canva তে যাওয়ার পরে আমরা একটা ডিজাইন ক্রিয়েট a ডিজাইন নিব। আমরা ক্রিয়েট a ডিজাইনে ক্লিক করব। এরপরে আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজ থেকে আমরা এখানে ওয়েট দিব 1080, হাইট দিব 1080। এরপরে আমরা সরি 1080 দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। ক্রিয়েট নিউ ডিজাইন থেকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাচ্ছি। কালারটা আপনাদের মতো করে আপনারা করে নিবেন। আমি আমার মতো করে একটা দেখাচ্ছি। তো আমি এই কালারটা নিচ্ছি। সেকেন্ড অপশনটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমি এই কালারটা নিলাম। এরপরে আমি বলে রাখি আমি আসলে আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রাণ কোম্পানির একটা আমের আচারের অ্যাডভার্টাইজিং করে। তো আমি এই আপলোডে যাচ্ছি। আপলোড থেকে আমি সরাসরি প্রাণ কোম্পানির একটা আমের আচারের বোতল আমি আপলোড করে রাখছিলাম ভিডিও শুরু করার স্বার্থে। তো আমি এটা ড্রাগ ডাউন করে ডাইরেক্ট নিয়ে আসতেছি স্ক্রিনে। তো এটা আমি মিডলে রাখবো। মিডলে রাখার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপরে এটা আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। বাইরের অংশগুলো আমি কেটে দিচ্ছি। তো এটা আমি মিডল আছে কিনা একটু চেক করে নিলাম। এরপরে আমি আপলোড থেকে প্রাণ কোম্পানির এই প্রাণ লেখা লোগোটাকে আমি সেট করে দিই। তো আমি সেটাও আপলোড করে রাখছিলাম। আমি ড্রাগ ডাউন করে এখানে নিয়ে আসছি। তো এটা একটা পিএনজি ফাইল। এইজন্য এটা এভাবে দেখাচ্ছে। তো এটাকে আমি একটু গর্জিয়াস করে নিই। আমি এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে শ্যাডোতে যাব, ফিল্টারে এখানে গ্লো দিব। গ্লো দিলে এটা একদম পারফেক্ট দেখাচ্ছে। তো আমাদের লোগো ডিজাইন করা শেষ। এখন আমরা যেহেতু কাঁচের আমের আচারের বোতলটা রাখছি, এটা আমরা একটা শ্যাডো ইউজ করব। এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমি এখানে শ্যাডো লিখব। শ্যাডো লিখে সার্চ করার পর এখানে একটা শ্যাডো আসছে। আমি এটা নিচ্ছি। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেয়ার পরে এভাবে দিয়ে পজিশনে যাব। পজিশনটাকে একটু ব্যাকে দিব। এই যে স্মার্ট হয়ে গেছে। এরপরে যেহেতু প্রাণ কোম্পানির আমের আচার নিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করব, এলিমেন্টে আবার যাব। তো যেহেতু এটা কাঁচা আমের আচার, কাঁচা আমের একটা ডিজাইন থাকতে হবে। আমরা এখানে নিচ্ছি কাঁচা আম, র ম্যাঙ্গো। এই যে র ম্যাঙ্গো। র ম্যাঙ্গো নিয়ে যখন দিলাম এখানে অনেকগুলা ডিজাইন আসছে। আমের অনেকগুলো পিকচার আসছে। তো আমি এই ফটোটা আমি নিলাম। এটা নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেখেন এটা কত পারফেক্ট এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটু এভাবে করে নিচ্ছি। এরপরে আমরা নিব এখানে যেহেতু এটা আমের আচার আমরা চিলি ইউজ করতে পারি, অর্থাৎ মরিচ ইউজ করতে পারি। আমরা লিখব রেড চিলি। চিলি লিখে যখন সার্চ করব, রেড চিলি লিখলাম। রেড চিলি আমরা গ্রাফিক্সে দেখি কিরকম আছে। আচ্ছা, আমরা সরাসরি ফটোতে যাই। ফটোতে যাওয়ার পর আমরা একটা নিলাম। এটাকে একটু ছোট করে দিলাম। আমরা এরপরে আমরা এই জিনিসটা নিতে পারি। মরিচের কাটা অংশটাও নিতে পারি। এটা আমরা নিলাম। এটা একটু ছোট করে দিয়ে এটা একটু আমরা ঘুরিয়ে দিলাম। দেখি কেমন হয়। একটু ছোট করে দিই। এরপরে
আমরা এই ডিজাইনটা নিই। আচ্ছা আমরা আরো কয়েকটা মরিচ নিয়ে এখানে মরিচের পিকটা নিচ্ছি। এটাকে আমরা ছোট করে দিচ্ছি। আমরা এভাবে করে দিচ্ছি, দিলাম। এরপরে আমরা আরো কয়েকটা মরিচ এখানে ডুপ্লিকেট করে নিলাম। এটাও আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা একটু ফিল্টারিং করি। ফিল্টারিং করার জন্য আমরা এটা ক্লিক করি, এডিটে যাব। এডিট থেকে আমরা ব্লারে যাব। ব্লারে যাওয়ার পর আমরা হোল ইমেজে ক্লিক করব। এখানে আমরা 0 আছে আমরা 50 করে 50 দিয়ে এন্টার দিলাম। এবার দেখি এটা কেমন হইল। আচ্ছা হ্যাঁ, এটা আমরা একটু সাইজটা ছোট করে নিই। আমরা এটা একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ, এরপরে আমরা এটাকে পজিশনটা চেঞ্জ করে দিই, টপ ব্যাকে দিই। আচ্ছা হ্যাঁ, এটারও আমরা একটু এডিট অপশনে গিয়ে ব্লার করে দিই। এটাও 50% করে দিই। 50 দেওয়ার পরে দেখি এটার কি অবস্থা। এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই। এরপরে আমরা জাস্ট ডিজাইনের জন্য আমরা এখানে রেড ক্যাপসিকাম নিই। রেড রেড ক্যাপসিকাম এটা নিলাম। এটা নেওয়ার পর আমরা এটা নিচ্ছি। আচ্ছা এটা আমরা ক্লিক করি সরাসরি। রেড বেল ক্যাপসিকাম পেপারস। আচ্ছা এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি এটা একটু ছোট করে দিচ্ছি। এটা থেকে এই পজিশনে দিচ্ছি। এটাকে আরেকটু ডুপ্লিকেট করি একটা। এটাকে এই পজিশনে দিই। এটা একটু ঘুরিয়ে দিই। আচ্ছা, এটাকে আমি একটু ব্লার করে দিই। এডিটে যাব। সেম ব্লারে যাব। এখানে আমি 100% করে দিচ্ছি। এরপরে দিচ্ছি দেখি। এটা হ্যাঁ, এটা একটা হয়ে গেল। একটু বড় করে দিই। আচ্ছা এটা 100 দিলে মনে হয় ওভাবে ভালো আসতেছে না। আমি ব্লারটা একটু কমিয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, অনেকটা আসছে। এরপরে এটাকে আমরা একটু বড় করে নিই। আচ্ছা আমরা যেহেতু ম্যাঙ্গো কাঁচা আমের অ্যাডভার্টাইজিং করব, আমরা এখানে কয়েকটা কাঁচা আমের পাতা দিয়ে দিই। আমরা এখানে লিখলাম ম্যাঙ্গো লিভস। ম্যাঙ্গো লিভস লিখে এখন সার্চ করলাম। এখানে ম্যাঙ্গো লিখলাম। এটা আমরা নিতে পারি। এটা নিলে কেমন হয় দেখি। একটু ছোট করে দিব। মানে আমরা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানে একদম পিওর একটা আমের আচার আমরা করতেছি। এটাকে আমরা একটু ঘুরিয়ে দেখি কি হয়। আচ্ছা, এটা এখানে দিলে কেমন হয়। এটা আমরা পজিশনে যাব। পজিশন থেকে আমরা টপ ব্যাকে দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা হ্যাঁ, এত খারাপ হয় নাই। এরপর আমরা সিঙ্গেল কয়েকটা লিভ নিই। সিঙ্গেল কয়েকটা লিভের জন্য আমরা সিওলে যাই। এখানে পাই কিনা দেখি। সিঙ্গেল পেলে আচ্ছা এটা নিই। এটা থেকে আমরা একটা সিঙ্গেল নিয়ে নিই। সিঙ্গেল নিয়ে নিই। একটু কাস্টমাইজ করে নিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড রিমুভ দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার পর দেখি এটা কেমন হয়। একটু ছোট করে নিই। আচ্ছা, একটু ঘুরিয়ে নিচ্ছি। ডুপ্লিকেট করলাম। সেটাকে একটু ঘুরিয়ে নিই। এরপরে আমি এটাকে পজিশনটাকে টপ ব্যাকে দিয়ে দিই। এবার একটু এদিকে নিয়ে আসি দেখি কেমন আসে। আচ্ছা এটাকেও আমরা টপ ব্যাকে দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, ভালোই আসছে, খারাপ আসে নাই, ভালোই আসছে। এটাকে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা কাঁচা মরিচটাকে আমরা একটু ঘুরিয়ে দিই।
এটা আসলে নিজের উপর একদম ক্রিয়েটিভ ভাবে যদি আপনি কাজ করতেছেন, একটু সময় দিয়ে কাজ করতে হবে। একটু সময় দিয়ে কাজ করলে আপনার ডিজাইনটা একদম পারফেক্ট হবে। তো আমরা আবার এলিমেন্টে যাচ্ছি। এলিমেন্ট থেকে আমরা একটা গ্লো নিই। আমি গ্লো লিখে এখন সার্চ করলাম। এই যে গ্রাফিক্সের এটা নিয়ে আমরা এটা নেওয়ার পর এটা একটু আমরা বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে আমরা পজিশনে যাব। টপ ব্যাকে দিয়ে দিব। টপ ব্যাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে কয়েকটা মরিচ ডুপ্লিকেট করে দিতে পারি একটু ছোট, ছোট করে। পাতাটাকেও আমরা কয়েকটাকে ডুপ্লিকেট করে দিতে পারি। এটা ফ্লিপ করে দেখেন দেখি। আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ, এটাকেও আমরা একটু ফ্লিপ করে দিই। সরি। এটাকেও আমরা দেখি ফ্লিপ করলে কেমন হয়। ভার্টিক্যাল করে দিই। এই যে অরিজিনাল ভাবে আসছে এখন। এটাকেও আমরা একটু ভার্টিক্যাল করে দিই। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নিই। ডুপ্লিকেট দিই। একটু ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিচ্ছি। ডুপ্লিকেট নিয়ে এটা একটু আচ্ছা, এটা একটু আরেকটু ঘুরিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটু এডিটে যাব। এডিট থেকে আমরা ব্লারে যাব। ব্লার থেকে এখানে আমরা 30% করে দিই। দেখি কেমন আসে। আচ্ছা, আসছে। এটাকে আমরা 100% দিয়ে দিচ্ছি। দেখি কেমন হয়। আচ্ছা, এটাকেও আমরা 50% আর প্লাস করে দিই। এটাকে আমরা দিচ্ছি 60। আচ্ছা। এভাবে চাইলে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারবেন। তো আমি এখানে একটু লিখে দিতে পারি। আমি এড হ্যানিকে যাব। আমার আচ্ছার আমি ফন্টটাকে একটু আলিয়ান দিয়ে দেখি। এটা দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, হ্যাঁ, ভালোই আসছে। আমি এটা হোয়াইট করে দিই। ফন্টটা হোয়াইট করে দিই। আমের আচার। এটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি চাইলেই। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটাকে আমি করে দিই। আচ্ছা, কেমন হয়? এটা এত বেশি ফুটতেছে না। আচ্ছা, আমরা ইফেক্টটা ইউজ না করি। আমরা একদম ডাইরেক্ট দিই আমের আচার। তো এভাবে চাইলে আপনারা এটা একটু আরেকটু কাস্টমাইজ করে নিতে পারেন। এটা একদম কাস্টমাইজটা আসলে নিজের উপর। নিজে যেভাবে ইচ্ছে এটা ওভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। মরিচটা একটু ঘুরিয়ে দিতে পারেন। দেখতে যাতে একটু পিওর মনে হয়। এটা চাইলে আপনি একটু ব্লার করে দিতে পারেন। ব্লার এ যাবেন। হোল ইমেজে গিয়ে আপনি 30% করে দিলেন। একটু ব্লার হয়ে গেল। এখানে আরেকটা কাজ করতে পারেন। আমরা যেহেতু আচারের অ্যাডভার্টাইজিং করব, তো আমরা চাইলে এখানে রেড লিখি, রেড চিলি সরি রেড চিলি লিখে যখন আবার এলিমেন্ট থেকে যাব, এখানে মরিচের গুঁড়ো আছে। মরিচের গুঁড়াগুলো যে আমরা ইউজ করি, এটা ইউজ করতে পারেন। এই যে একটু গুঁড়িয়ে নিতে পারেন। একটু ছোট করে দিলেন। এই যে তাহলে মনে হচ্ছে যে অথেন্টিক, অথেন্টিক মনে হচ্ছে। এরপরে আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। কাঁচামরিচ এটাও ইউজ করতে পারেন। তাহলে একটু স্পাইসি, স্পাইসি ভাব আসবে। এই যে দেখেন কত পিওর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি একটু তাড়াহুড়া করে করছি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইনটাকে ক্রিয়েটিভিটির মাধ্যমে নতুনভাবে রূপ দিতে পারেন। এই ডিজাইনটা আসলে সম্পূর্ণ নিজের উপর। আপনি আপনার মতো করে চাইলে একটু সময় নিয়ে কাজটা করবেন, তাইলে আশা করি আপনার ডিজাইনটা স্মার্ট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এভাবে আপনারা চাইলে অনেকগুলো ডিজাইন করতে পারবেন। এই প্রোডাক্টটা চাইলে আপনি ভিন্ন একটা আইটেম দিতে পারেন বা ভিন্ন একটা আইটেমের এই ডিজাইনটা করতে পারেন। তো এরকম নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আগামী এরকম কোনো ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।